সো গাইস, দিস ইজ সাজিবুল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, অনেকদিন থেকে এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি এবং কেন আসেনি, আমি একটি পার্সোনাল প্রজেক্টে কাজ করছিলাম, নতুন একটি প্রজেক্টে, যার জন্য আমি এখানে টাইম দিতে পারিনি। সো প্রজেক্টটা কি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই বলে দেবো, বা নেক্সট আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? সো গাইস, আজকে আমি তোমাদের দেখাবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি। ভাই, স্টক মার্কেটে ট্রেড করার জন্য বা স্মার্ট মানি কনসেপ্টকে বোঝার জন্য তোমাকে ফেয়ার ভ্যালু গ্যাপ অবশ্যই জানতে হবে। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটি বড় অংশ, যেখান থেকে তুমি যদি বুঝে যাও সেখান থেকে কিন্তু তুমি একটি বড় অংশ প্রফিট করতে পারবে। সো ফেয়ার ভ্যালু গ্যাপ কি, চলো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি কি তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে। এবং নেক্সট টাইম তোমাদের কোন জিনিস নিয়ে বেশি আগ্রহ বা কোন জিনিসটা তুমি শিখতে চাও সেইটিকে তুমি অবশ্যই কমেন্টে বলে দেবে। আমি পরপর সমস্ত সিরিজ লঞ্চ করছি, কিন্তু এর মধ্যেও যদি তোমাদের অগ্রিম কিছু জানার থাকে বা যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্টে বলে দেবে। নেক্সট টাইম আমি সেই ভিডিওটি অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে? সো ফেয়ার ভ্যালু গ্যাপ কি এটা বোঝার জন্য তোমাকে চলো আমি বেসিক একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। সেখানে কি বলছে, ফেয়ার ভ্যালু গ্যাপ হলো একটি 3 ক্যান্ডেলের মধ্যে তৈরি হওয়া প্রাইসের অসমতা, যেখানে বায়ার্স এবং সেলার্সের মধ্যে সমতা থাকে না। এবার বায়ার্স কারা, সেলার্স কারা, তোমরা অবশ্যই জানো। বায়ার্স কারা, যারা বাই করে, এবং সেলার্স কারা, যারা সেল করে, ঠিক আছে? যারা সেলার্স তারা বাইকে সেল করে এবং যারা বায়ার্স তারা সেলকে বাই করে, ঠিক আছে? ওটা তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কি, চলো আজকে তোমাদের আমি আমি তোমাদের প্রথমে বুঝিয়ে দিচ্ছি যে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ কি, এরপর আমরা লাইভ মার্কেটিংয়ে সেটা দেখিয়ে দেবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে কাজ করে, ঠিক আছে? সো চলো এখানে আমি ওপেন করে নিচ্ছি এমএস পেন্ট, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট ক্যান্ডেল এ, তুমি এখানে দেখতে পেলে। সেকেন্ড ক্যান্ডেল ধরছি আমরা বি, ওকে, সেকেন্ড ক্যান্ডেল বি, থার্ড ক্যান্ডেল সি। তো ফার্স্ট ক্যান্ডেলের হাই, সেকেন্ড ক্যান্ডেলের একটি ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের একদম লো, শ্যাডো বা উইক, যেটাই বলি না কেন আমরা শ্যাডো বলতে পারি। সো এই যে শ্যাডো আছে, তো এর একটি প্রাইস আছে, এর একটি প্রাইস আছে, এর একটি প্রাইস আছে, এর মধ্যেও ছোট ছোট প্রাইস আছে, আবার এর মধ্যেও ছোট ছোট অনেকগুলো প্রাইস আছে, ঠিক আছে? সো আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে এই যে এর মধ্যে ছোট ছোট প্রাইসগুলো ছিল সমস্ত কিছুতে ট্রেড করা হয়েছে, এবং এর মধ্যেও যে ছোট ছোট প্রাইসগুলো ছিল সেখানে অনেকে ট্রেড করেছে, বাই সেল করেছে। কিন্তু দেখো এর মধ্যে এই যে ফাঁকা জায়গাটা আছে এর মধ্যে কিন্তু কোনো ট্রেড করা হয়নি। এর পুরো হাই এবং এর যে লো, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এর যে মধ্যবর্তী যে একটি গ্যাপ আছে, এই যে গ্যাপ তুমি দেখতে পাচ্ছ এই গ্যাপটা, সো এইটাকে কি বলছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ এখানে যে ভ্যালুটা থাকবে, যেখানে ট্রেডিংটা হবে, স্টকস বা প্রাইসের অ্যাকশন দেখাবে, এখানে কিন্তু কোনো ধরনের অ্যাকশন তৈরি হয়নি, তার জন্য কিন্তু এই জায়গাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? সো এই যে ব্ল্যাঙ্কটা হলো, ফাঁকা জায়গাটা রয়ে গেল, এইটাকে আমরা স্টক মার্কেটের ভাষায় বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। সেম এটা বিয়ারিশও হতে পারে। কেমন, এটা তুমি দেখতে পাচ্ছ ক্যান্ডেল এ, ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডেল, এরপর এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল বি, মোটা হয়ে গেল কেন তো, ওকে, সেকেন্ড ক্যান্ডেল বি ক্যান্ডেল, এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল মানে সি ক্যান্ডেল, ঠিক আছে? সো এই যে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যবর্তী যে গ্যাপটা থেকে গেল বিয়ারিশে, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলবো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, সো ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ কি, যখনই মার্কেটে কোনো একটি জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ সৃষ্টি হবে তখন মার্কেটে আবার কি করতে চাইবে, সেই জায়গাটাকে আবার রিটেস্ট করতে চাইবে, মানে আবার সেই জায়গাটা ফিরে আসবে। কারণ আমি একটু আগে বললাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ সৃষ্টি হয় একমাত্র স্মার্ট মানি কনসেপ্টের জন্য বা স্মার্ট মানির জন্য, যেখানে একটি বড় অংশ অর্ডার এখানে বাই হয়। এবার অর্ডার কিভাবে বাই হয়, আমরা হচ্ছে রিটেল ট্রেডার, বা তোমরা যারা ট্রেড করছো সমস্তের জন্য হচ্ছে রিটেল ট্রেডার। সেখানে বড় বড় কিছু ট্রেডার্স থাকে। এবার বড় বড় বলতে ব্যাংক, ইন্ডাস্ট্রি, তারা ট্রেড করে, যারা 100, 200, 500 কোটি টাকা দিয়ে ট্রেড করে, এবং ওই টাকার মানে অর্ডারের জন্যই কিন্তু এখানে একটি বড় বাই অর্ডার বা বড় সেল অর্ডার সৃষ্টি হয়, যার জন্য কিন্তু এখানে একটি বড় ফেয়ার ভ্যালু গ্যাপ সৃষ্টি হয়। এবার একবারে কিন্তু 100, 200 লট বাই করা, মানে তাদের হিসাবে 1000, 2000 লট বাই করা সম্ভব নাই। তারা কি করে, প্রথমে বাই করে নেয় এত দূর পর্যন্ত, মানে একটি বড় অর্ডার করে নেয়। এরপরে যেহেতু এখানে একটি বড় গ্রিন ক্যান্ডেল সৃষ্টি হলো, ভলিউম এখান থেকে নিচ থেকে বেড়ে গেল, এরপর অনেক কি করবে, এখানে বাই অর্ডার
করবে, বাই সাইডে ট্রেড নেবে। তো আমরা যারা রিটেলসে আছি ট্রেডার, তারা ভাববো হয়তো এখান থেকে মার্কেট উপরে যাবে, কারণ নিচে এখানে ভলিউম পেয়ে গেছি এবং এখানে একটি বড় মারুজি ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, সেই হিসাবে আমরা কিন্তু পেয়ে যাব। কিন্তু এখানে কি হয়, তারা আবার আস্তে আস্তে সেল করতে থাকে স্মার্ট ট্রেডাররা, এবং এই যে এতদূর পর্যন্ত আবার আসার পরে এই গ্যাপে যখন ট্রেড করতে 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 মার্কেট আবার এই গ্যাপের সৃষ্টি হয়, মানে মধ্যে আসে, এরপরে কিন্তু আবার একটি বড় বাই অর্ডার বা সেল অর্ডার দিয়ে কিন্তু মার্কেটে তারা প্রফিট করে বেরিয়ে যায়, স্মার্ট মানিটা খেলে বেরিয়ে যায় এখান থেকে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এটা বুঝতে পারবে, এবং লাইভ মার্কেটে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি ওপেন করে নিচ্ছি আমার ট্রেডিং ভিউ, এবং এখানে চলো তোমাদের দেখাচ্ছি তোমরা কিভাবে স্মার্ট মানিকে বুঝতে যাবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটি ছোট্ট করে ফেয়ার ভ্যালু গ্যাপ সৃষ্টি হয়েছে, চলো তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল, ওকে। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল, এইটা হচ্ছে আমার সেকেন্ড ক্যান্ডেল, এবং এটা হচ্ছে আমার থার্ড ক্যান্ডেল। এবার দেখো এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যবর্তী কিন্তু একটি ফেয়ার ভ্যালু গ্যাপ সৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা দেখতে পেলে এই যে ক্যান্ডেলটার মধ্যবর্তী আছে, এটা কিন্তু একটি ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন? ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং যে থার্ড ক্যান্ডেল আছে, এর মধ্যে দেখো প্রপার ট্রেড হয়নি। মানে এই যে ডান দিকে তুমি প্রাইসটা দেখতে পাচ্ছ, এখানে এই প্রাইসের মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যাকশন হয়নি। এগুলোতে সবগুলোতে হয়েছে, কিন্তু এর মধ্যে কোনো অ্যাকশন হয়নি। সেজন্য কি করলো, একটি বড় অর্ডার দিয়ে নিচে চলে এলো, আসার পর আবার একটি বড় বাই অর্ডার দিয়ে কিন্তু মার্কেটটাকে আস্তে আস্তে সেই পজিশনে নিয়ে গেল। এখানে আমি যদি জুম করি তুমি এখানে দেখতে পারবে, অর্থাৎ এই যে ফেয়ার ভ্যালু একটি গ্যাপের মধ্যে আছে, এই গ্যাপের মধ্যে কিন্তু প্রাইসটা হালকা টাচ করে, যেখানে তুমি এর শ্যাডোটা দেখতে পারো, ঠিক আছে। শ্যাডো বলো বা উইক বলো, যেটা বলো না কেন, সেটা কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ। সো এই পজিশনের জন্য কিন্তু মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ সৃষ্টি হয়, এবং যদি কোনো একটি জায়গায় স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, তখন কিন্তু মার্কেট আবার সেই দিকে ছুটতে শুরু করে যেদিকে প্রথম যাচ্ছিল। তো আশা করছি তোমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে পেরেছো। আবার বলে দিচ্ছি, মার্কেট কন্টিনিউয়াস ধরো নিচে নামছে বা উপরে নামছে, কনসলিডেশন করছে, যাই করুন না কেন, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যবর্তী যদি কোনো একটি বড় গ্যাপ সৃষ্টি হয়, তারপরে মার্কেট যদি আবার সেই দিকে মনে হয় যে আসছে, এবং এসে যদি এই পজিশনটাকে গ্র্যাব করতে পারে বা এই যে গ্যাপ আছে এর মধ্যে ঢুকতে পারে, এখান থেকে কিন্তু মার্কেট আবার নিচের দিকে যাওয়ার চান্স থাকে। যদি আমি এখানে তোমাকে একটি অ্যানিমেশন তো নয়, আমি জাস্ট এটা দিয়ে বুঝিয়ে দিই। প্রথমে মার্কেট নিচের দিকে এলো, ওপরে গেল, গ্যাপ সৃষ্টি করলো, আবার নিচের দিকে চলে এলো, ঠিক আছে। সো এইভাবে কিন্তু মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে, এবং যদি তোমরা এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে পারো। হ্যাঁ, এবার আমি একটা জিনিস অবশ্যই বলবো যে এইটা দেখে তুমি ট্রেড করতে বলবে না, এখানে বেশ কিছু ইন্ডিকেটার্স আছে, যেমন তুমি চাইলে, আমি তো বলবো যদি তুমি টুলস ইউজ করতে পারো তাহলে ফিবোনাচি ইজ দ্য বেস্ট টুল ইন স্টক মার্কেট, ওকে। বাট আমি কিছু বলবো যে অবশ্যই তোমরা ভলিউমটা ইউজ করো। কি ভাই ভলিউম, তোমরা অবশ্যই ভলিউম ইন্ডিকেটার্সটা ইউজ করবে, এবং ভলিউম ইন্ডিকেটার্স ইউজ করে তোমরা এখানে বুঝতে পারবে যে মার্কেটে সেল সাইডে অর্ডার বেশি বা তোমরা বাই সাইডে অর্ডার বেশি, তো এটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। সেখান থেকে আমি প্রেস করে রিমুভ করে দিচ্ছি। সো আশা করছি তোমরা এই ভিডিওতে ফেয়ার ভ্যালু গ্যাপ কি বা স্মার্ট মানি কনসেপ্টের ছোট একটা জিনিস তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট টাইম আমি স্মার্ট মানি কনসেপ্টে একটি বড় চ্যাপ্টার নিয়ে আসবো, যেখানে বিস্তারিতভাবে আলোচনা করব স্মার্ট মানি কনসেপ্টটি কি, কেন ইউজ হয়, কিভাবে ওদের ট্র্যাপে পড়বে না, এবং কিভাবে ওদের সঙ্গে সঙ্গে ট্রেড করে তুমি এখান থেকে প্রফিট করতে পারবে, ওকে। সো অনেকেই ভাবছে হয়তো ভাবতে পারে যে আমি স্টক মার্কেটে ট্রেডিং শেখাই না। ভাই, আমি স্টক মার্কেটে ট্রেডিং শেখাই না, আমি জাস্ট স্টক মার্কেটটা শেখাই, যে স্টক মার্কেটে আসল জিনিসটা কি, কোন জিনিসটা কি কাজে ব্যবহার হয়। আমি ভাই হুট করে তোমাকে বলে দিলাম যে আমি ট্রেডিং করি, আমি এভাবে বাই করতে বলো তো বাই করে নেবে না। ভাই, আমি কোনটা দিয়ে আসলে কি কাজ হয় আমি সেটা শেখাচ্ছি, তোমরা চাইলে ইউজ করতে পারবে তোমাদের নিজের ইচ্ছে মতো, সেটাকে তোমরা ইউজ করো, নলেজটাকে তোমরা কাজে লাগাও, ঠিক আছে। এবং যদি কোথাও কোনো জিনিস বুঝতে না পারো যে এমএসিডি কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, স্মার্ট মানি কনসেপ্ট কি, বাই কি, সেল কি, রিভার্সাল প্যাটার্ন কি, এই ধরনের জিনিসগুলো যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই এই ভিডিওসগুলো দেখবে, তাহলে বুঝতে পারছো, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।